এডুকেশন উইথ সুদেশনা ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আমার সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আজকে আমরা অষ্টম শ্রেণীর শক্তি চট্টোপাধ্যায়ের লেখা দাঁড়াও কবিতাটি পাঠ করব। এই কবিতাটি পাঠ করার সময় কবিতাটির প্রত্যেকটি লাইন মানে বিশ্লেষণ করব এবং তোমরা যারা এখন এই ভিডিওটি দেখছো তাদেরকে বলবো তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে, এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। শক্তি চট্টোপাধ্যায় 1933 খ্রিস্টাব্দে জন্ম এবং 1995 খ্রিস্টাব্দে তার মৃত্যু। তার জন্ম হয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনার বহুরু গ্রামে। ছোটবেলায় তিনি বাবাকে হারিয়েছিলেন। এরপরে 1948 খ্রিস্টাব্দে তিনি কলকাতায় বসবাস করতে চলে আসেন। বাগবাজারে মামার বাড়িতেই তিনি বড় হয়েছেন। তিনি ছিলেন বাংলা ভাষার অন্যতম কবি। পড়াশোনা করেছেন কলকাতা প্রেসিডেন্সি কলেজে। তার প্রথম কাব্যগ্রন্থ হে প্রেম হে নৈঃশব্দ। এছাড়াও ধর্মে আছি ফিরাজেও আছি, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, সোনার মাছি খুন করেছি, যেতে পারি কিন্তু কেন যাব, এগুলো তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। কুঁয়োতলা অবনী বাড়ি আছো তার লেখা বিখ্যাত দুটি উপন্যাস। তিনি আনন্দ পুরস্কার এবং সাহিত্য একাডেমি পুরস্কারও পেয়েছিলেন। তিনি সুনীল গঙ্গোপাধ্যায়ের কৃত্তিবাস পত্রিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। এই কবিতাটির উৎস সম্পর্কে জানি। শক্তি চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও কবিতাটি ডক্টর ঝুমা রায়চৌধুরী সম্পাদিত প্রিয় কবিতা 2 নামক সংকলন থেকে নেওয়া হয়েছে। এবার এই কবিতাটির বিষয়বস্তু সম্পর্কে আগে একটু জেনে নিই। কবিতাটিতে একদিকে যেমন বলা হয়েছে মানুষের দুর্দশার কথা, তেমনি বলা হয়েছে মনুষ্যত্ব ও মানবিকতার অপমান এবং লাঞ্ছনার কথা। অন্যদিকে এই অসহায় অত্যাচারিত এবং ভেঙে পড়া মানুষের পাশে দাঁড়ানোর কথাও বলা হয়েছে। এই কবিতায় কবির উদ্দিষ্ট তুমি হলো মানবিকতা ও মনুষ্যত্ববোধ। তার কাছে কবি প্রার্থনা করেছেন সব দুঃখী এবং একলা হয়ে যাওয়া মানুষের পাশে দাঁড়াতে। কবিতার মূল সুরই হলো মানুষের পাশে দাঁড়ানো, অসহায় মানুষকে দুর্দশা থেকে মুক্তির পথ দেখানোর কথাই এখানে বলা হয়েছে। এবার আমরা মূল পাঠে আসি। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। বলছেন যে অসহায় মানুষের আর্তরব শোনা যাচ্ছে, তুমি তাদের পাশে মানুষ, শুধুমাত্র শরীরে মানুষ নয়, মানবিকভাবে মানুষ হয়ে তাদের পাশে দাঁড়াও। মানুষই ফাঁদ পাতছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। বলছেন যে মানুষই ফাঁদ পাতছে, মানুষকে কাঁদানোর জন্য, মানুষকে কষ্ট দেওয়ার জন্য, মানুষকে অসহায় করার জন্য কিছু দুষ্টু মানুষ ফাঁদ পেতে রেখেছে, অর্থাৎ কৌশল করে রেখেছে। তুমি পাখির মতো হয়ে তাদের পাশে দাঁড়াও, যেন তুমি উড়ে গিয়ে তাদেরকে সমস্তভাবে সাহায্য করো। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। বলছে যে মানুষ বড় একলা হয়ে গেছে, মানুষ বড় যন্ত্রণায় ভুগছে, তুমি তাদের পাশে গিয়ে দাঁড়াও। পাশে দাঁড়ানোর মতো চারদিকে মানুষ আর পাচ্ছে না মানুষ। এই যে মানুষ বড় কাঁদছে, এই লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় খুব আসে। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে, মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। বলছেন যে তোমাকে সেই সকাল থেকে, অর্থাৎ সমস্ত রকম বাধা বিপত্তি কাটিয়ে তোলার মতো মানুষ হিসেবে মনে পড়ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার কথাই মনে পড়ছে। রাতের বেলা, রাতে ঘুমানোর সময়ও তোমার কথাই মনে পড়ছে। এর থেকে কবি বোঝাতে চেয়েছেন যে প্রত্যেকটা মুহূর্তে মানুষকে মানুষের পাশে দাঁড়াতে হবে। কবি মানুষকে মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেছেন। মানুষ বড় একলা হয়ে গেছে, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। বলছেন যে মানুষ বড় অসহায় হয়ে গেছে, হ্যাঁ, তিনি মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য আহ্বান করেছেন। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও। ভেসে দাঁড়াও মানে উদার মনে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। তুমি মানুষকে প্রকৃত অর্থে ভালোবাসো, নিঃস্বার্থভাবে ভালোবাসো, সেইভাবে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। বলছেন যে এই অসহায় মানুষগুলোর পাশে তুমি দাঁড়াও। মানুষ বড় দুঃখী, মানুষের দুঃখ লাঘব করো। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। মানুষ বড় অসহায় হয়ে গেছে, বেঁচে থাকার মতো অর্থ খুঁজে পাচ্ছে না,
তুমি মানুষ হয়ে মানুষের পাশে এসে বেঁচে থাকার জন্য অবলম্বন হয়ে দাঁড়াও। আজকে এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।